বেশ কিছুদিন যাবৎ আমরা গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে কিছু কিছু গণমাধ্যমকে এরকম হামলা করতে দেখেছি। নতুন তো নয়, অনুমান করা উচিত ছিল। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। যদি আমরা আগের কালচারে ফেরত যাই, যেখানে স্বৈরশাসকরা, ফেসিস্টরা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, যেখানে আন্ডার প্রেসার মবক্রেসির মাধ্যমে একই দৃশ্য আমরা আর দেখতে চাই না। এটা আমরা এই কথাগুলো বলার জন্য আজকে আপনাদেরকে কিন্তু আমরা আহ্বান করিনি, কিন্তু পরিস্থিতিটা এরকম, মুহূর্তটা এরকম, এই কথাগুলো প্রথমেই আপনাদেরকে বলতে বাধ্য হলাম। আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। আমি নিজেও 9.5 বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন আশা করি। আমরা অতীত ভুলে যেতে চাই। ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই, এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব।